বান্দা, আল্লাহর সন্তুষ্টি চিন্তে তুমি ওই গেট থেকে বেরিয়ে আসো, জান্নাতে প্রবেশ করো। আল্লাহ জানে এমন একটা কপাল আমাদেরকে দিয়ে দেন। আপনি কবরের ভিতরে যাবেন, কবরের ভিতরে রাখার পরে আপনার অবস্থা কি হবে? আপনি নামাজ পড়েছেন জামাতে, আপনি দান করেছেন, সাদাকা করেছেন, মানুষের উপকার করেছেন, আপনি কল্যাণের জন্য কাজ করেছেন, সব চতুর্পাশে এসে দাঁড়ায় ঘিরে রাখবে, ঘিরে রাখবে। আযাবের ফেরেশতা কবরে ঢুকবে, তার তখন নাক বলবে, জবাবদারি করে বলবে, না ফেরেশতা এখানে আসা যাইতো না। এই ব্যক্তি দুনিয়াতে দান করেছে, গরীব ছিল, টাকা কম ছিল, কিন্তু মনটা ছিল অনেক উদার, অনেক বড়। তিনি বঞ্চিত টাকা থেকে মানুষের দান করেছে, মসজিদে করেছে, ভালো ভালো জায়গায় দান করেছে। সুতরাং তুমি ফেরেশতা এই ব্যক্তিকে আযাব দিতে পারবে না। মাথার কাছে যাইবে, ওইখানে নামাজ, আবার ঘুরে আসবে ওই জায়গায়। হজ করেছেন, যাকাত দিয়েছেন, ভালো ভালো যত কাজ করেছেন, সব ওই মৃত ব্যক্তির চতুর্পাশে কবরে সবাই অপেক্ষা করবে, সবাই ঘিরে রাখবে। আযাবের ফেরেশতাকে ওই ব্যক্তির কাছে যাইতে দেবে না। আল্লাহ যেন এমন একটা কবর আমাদের দান করে দেন বলি আমি। এমন কবর চান না যে কবরে যায় যেন আমাদেরকে সমস্ত ইবাদত বন্দেগীর চতুর্পাশে ঘিরে রাখেন, চান কি চান না? এখন তো আপনারা এই জন্য একজন ইমানদার ব্যক্তি হওয়ার জন্য, একজন মুসলমান হওয়ার জন্য চারটা কাজ বড় জরুরি। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, জামাতে নামাজ, মসজিদে এসে নামাজ। 5 ওয়াক্ত নামাজ ছাড়া আপনি মুসলমান হিসাবে আল্লাহর দরবারে, আল্লাহর খাতায় আপনার নাম থাকবে না। আদম শুমারির রিপোর্টে আপনার নাম থাকতে পারে আপনি মুসলমান, পাসপোর্টে আপনার নাম থাকবে আপনি মুসলমান, পাসপোর্টে আপনার নাম আছে আপনি মুসলমান, আপনি অমুক, আপনি মুসলমান, এনআইডি কার্ডে আপনার নাম আছে মুসলমান। আপনি যদি নামাজে না হন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, আল্লাহর খাতায় মুসলমান হিসেবে অন্তত আপনার কোনো নাম থাকবে না। দুনিয়ার আদম শুমারিতে, পাসপোর্টে, এনআইডিতে আপনার নাম আছে, আপনি মুসলমান হিসেবে, আপনার ধর্ম ইসলাম, জাতীয়তা বাংলাদেশী, নাম অমুক, কিন্তু আপনার খাতায় আপনার মুসলমান হিসেবে কোনো নাম থাকবে না। কথা কি বুঝতে পারছেন? সর্বশেষ কত তো সব বলতে পারলেন না। 2 নম্বরে মুসলমান ইমানদার হওয়ার জন্য 4টা শর্ত জরুরি, 4টা শর্ত জরুরি। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, মসজিদে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নম্বরে আসতেছে বন্ধুরা আমার, এখন তো আপনজনেরা, যেহেতু আজকে 29শে জিলহজ, কালকে 30, যারা রোজা রাখবেন, জরুরি কয়টা মাসালা বলে, সময় কম, যারা রোজা রাখবেন আগামীকাল রাতে উঠবেন, মাহমুদের মেসেজ দিবেন। আল্লাহ রাসূলের প্রিয় আমল ছিল, মায়েশা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল জিলহজ মাসের 9 দিন পর্যন্ত তিনি রোজা পালন করতেন। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে শ্রেষ্ঠ দিন আপনার জমিনে আর নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে ফজিলাতের যে দিন, তার ভিতরে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের 10 দিনের যে ফজিলত, এই দিনের একটা রোজা রাখা 1 বছর রোজা রাখার সব। এই দিনের যদি আপনি একটা রোজা রাখেন, 1 বছর রোজা রাখার সব। এই দিনে যদি আপনি রাতে নফল নামাজ পড়েন, তাহলে শবে কদরের রাতে নামাজ পড়ার সমান সওয়াব আপনার হয় প্রত্যেক রাতে। আমি আরেকটা আপনাদেরকে মাসালা দেই, মা বোনদের মেসেজ দিবেন, আপনারা এটা গ্রহণ করবেন। যদি কেউ আপনারা তো 9টা রোজা না রাখতে পারেন, তাহলে আরাফার দিনে 9 জিলহজ আরাফার দিনে একটা রোজা রাখবেন। এই একটা রোজা রাখতে পারলে 1 বছর আগের গুনাহ মাফ, আগামী 1 বছরের গুনাহ মাফ। 1 বছর আগে 1 বছর পরে 2 বছরের গুনাহ আল্লাহ পাক আপনার জীবন থেকে একেবারে মুক্ত করে, একেবারে পাকসার করে দিবেন, আপনার মাফ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনে কি করবেন? 9 জিলহজ থেকে 13 জিলহজ 23 ফরজ নামাজের পরে একবার করে তাকবীর পাঠ করতে হবে। এটাই সুন্নাত। কয়বার? 3 বার, 4 বার, 2 বার দরকার নাই, পাঠ করতে হবে কয়বার? একবার। কিন্তু মনে আছে তো তাকবীরটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা কিন্তু ভুল করি এখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইতে ধরে যা মন চাই তাই বাজায় নিতে, আর আল্লাহুম্মা আমিন হাত কি করে টান মেরে একবার ধরে। এটা করেন না।
তাহলে আমার সাথে তাকবীরটা শুদ্ধ করে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে কিন্তু প্যাচ লেগে যায়। আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি, কিন্তু এটা না। প্রথমে হবে কি আল্লাহু আকবার, তারপরে আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল ক্লিয়ার ক্লিয়ার। অত তাকবীরটা তো শিখে নেন। বাড়িতে মা বোনদেরকে বলবেন, তারা বাড়িতে পড়বে আস্তে আস্তে করে, আপনারা মসজিদে আওয়াজ দিয়ে পড়বেন, একবার করে পড়া সুন্নাত। তাকবীর গেল 9 জিলহজ থেকে 13 জিলহজের আসরে আগ পর্যন্ত, 9 জিলহজ ফজরের পর থেকে, ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে তাকবীর পড়তে হবে। এইটা গেল জিলহজ মাসের আমলের কথা, সব কিন্তু বলে ফেলছি। রোজা গেল, নামাজ গেল, আর আমল কি করবেন? 4টা আমল করতে হবে। জিকির করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টা শব্দ, উত্তম শব্দ। এই শব্দ দিয়ে এই জিলহজ মাসের 10 তারিখে এই কয়েকদিনে আপনারা বেশি বেশি করে কুরবানি পর্যন্ত কি করবেন? জিকির করবেন। আর যারা কুরবানি করার নিয়ত করছেন বা কুরবানি করতে পারেন না, তারা তাদের চুল নখ কাটার দরকার আজকে টেনে নেন। জিলহজ মাসের 4 তারিখে যদি উঠে যায়, চাঁদ ওঠার পর থেকে নখ কাটবেন না, আপনারা চুল কাটবেন না, অন্যান্য অপ্রয়োজনীয় নখ এইগুলো সাফ করেন, পরবর্তীতে কাটবেন না। এরপরে মোষ এইগুলি কাটা যাবে না, দাড়ি কাটলে অসুবিধা নেই, তাই তো নাকি? কাটা যাবে ওই যে মেহনত আগে সেদিন দোকানে যে দাড়ি বেঞ্জার মেহনত আগে একেবারে ডাইরেক্ট আসে না, বন্ধুগণ কম রাখে, দাড়ি নাই। কোন মুসলমান আর কি কোন আমল করে আমার তো এটা বুঝে আসে না। এটা কি কোন পীরের মাকসুদ নিয়ে এই আমলটা করছে? মোষ আছে, দাড়ি নাই, কিন্তু ইসলাম বলছে, শরীয়ত বলছে মোষ কাটো, দাড়ি রেখে দাও, ঠিক না কথা? আর আমরা কি করি? মোষটা রাখি, দাড়িটা রাখি না। যাই হোক, আল্লাহ আপনাদের সম্মতি দান করুন।